আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? তাহলে আজকে তোমাদের যে ক্লাসটি, এটি কত নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস নাকি? আজকে আমি প্রিপোজিশন ও আর্টিকলস কোয়েশ্চেন নাম্বার 1 এই ক্লাসটিতে এসএসসি 2023 ক্লাস নাম্বার 4। আমাদের আজকের টপিক কি? আর্টিকল প্রিপোজিশনস। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার তোমাদের কত? 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ক্লাসটিতে আজকে আমরা আবারও সেই ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশন ও আর্টিকলস এই ক্লাসটি করব। তো চলো দেরি না করে আমাদের ক্লাসে ফিরে যাই। এটি তো হ্যাঁ, গতকালকে কোন মডেলটি করেছিলে তোমরা? 16। তো চলো আজকে 17-এ যাই। আমাদের সেই প্রিপোজিশন ও আর্টিকেলের উপর করা এই ক্লাসটি তে সবাইকে জানাই স্বাগতম। আজকে যে প্যাসেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি, নিউজ পেপার রিডিং ইজ আ গুড হ্যাবিট। আমাদের এই প্রথমটির শিরোনামটি হচ্ছে নিউজ পেপার রিডিং ইজ, তারপরে আছে আ গুড হ্যাবিট। এই প্যাসেজটিতে আমরা আজকে আর্টিকল এবং প্রিপোজিশন যথাযথভাবে বসাতে চেষ্টা করব। দেখো এখানে আছে, ইন দ্য মর্নিং উই ইগারলি ওয়েট আ নিউজ পেপার। দেখো, ইন দ্য মর্নিং we are eagerly wait, এই ওয়েটের পরে a newspaper। তাহলে যে শব্দটি এখানে আছে কি? এটা ওয়েট। কি আছে? ওয়েট আছে। এই ওয়েটের পরে এখানে তো আর্টিকেল আছে, আর নিউজ পেপার আছে না? তাহলে এখানে শুধু একটা কি প্রিপোজিশনের বাকি রয়েছে, তাই না? তো ওয়েট ফর কি লিখতে হবে? ওয়েট ফর মানে কারোর জন্য অপেক্ষা করা, যে কোনো কিছুর জন্য ওয়েট করা। আমরা এখানে লিখবো ওয়েট ফর। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট অফ প্রিপোজিশনে তোমরা দেখবে যে ওয়েটের পরে আমরা কি লিখবো? কোনো কিছুর জন্য অপেক্ষা করলে ওয়েট ফর। ডিয়ার লার্নার্স, এরপর আমাদের পরবর্তী যে সেন্টেন্সটি আছে, উই ক্যান নট হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট আ নিউজ পেপার অফ দ্য ডে। এখানে আমি এই সেন্টেন্সটি লিখি যে উই ক্যান নট have
আওয়ার ব্রেকফাস্ট। আচ্ছা, এর বাংলাটা বলতো কেউ একজন আমাকে। এর বাংলাটা কি বলতো, যে উই ক্যান নট হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, যে আমরা আমাদের নাস্তা খেতে পারি না। উই ক্যান নট হ্যাভ, আমরা নাস্তা খাই না। ইট, তাহলে এখানে যে আছে ক্যান নট হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট আর নিউজ পেপার অফ দ্য ডে। তাহলে এখানে ইট না লিখে আমরা লিখি যে আ নিউজ পেপার, অফ দ্য ডে। ঠিক আছে, তো এটা কেটে দিলাম, তাহলে অর্থটি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। উই ক্যান নট হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের নাস্তা খাই না। আর নিউজ পেপার অফ দ্য ডে, ওই দিনের মানে সেই দিনের পত্রিকাটি ছাড়া, নাকি? তাহলে এখানে ছাড়া বা ব্যতীত এর জন্য যে প্রিপজিশনটি ব্যবহার করি সেটি হচ্ছে উইদাউট। উইদাউট বা প্রিপজিশনের, হ্যাঁ, এরকম শুধু প্রিপজিশনই না, আর্টিকেলেরও কিন্তু ব্যবহার আছে। আর্টিকেলের ব্যবহারগুলো আমি তোমাদেরকে সাথে সাথেই দেখিয়ে দিই, কিন্তু এখানে যে উইদাউট, এটা সিনট্যাক্স অনুযায়ী আমি এখানে উইদাউট বসালাম, আর এটা ওয়েটের পরে আমি ফল লিখলাম। তোমরা এই শব্দগুলো এভাবে জেনে নাও যে ওয়েটের পরে আমরা কি লিখবো, কারোর জন্য অপেক্ষা করলে ফর বসাবো, আর এমনিতে যখন কোনো কিছু ব্যতীত বোঝাই, ছাড়া বোঝাই, তখন প্রিপজিশন আমরা উইদাউট বসাই। কি বসাই? উইদাউট বসাই। তাহলে এখানে আমরা লিখছি উইদাউট আ নিউজ পেপার অফ দ্য ডে, সেই দিনের নিউজ পেপার ব্যতীত আমরা কি করতে পারি না, উই ক্যান নট হ্যাভ আ ব্রেকফাস্ট, নাকি? উইদাউট আ নিউজ পেপার অফ দ্য ডে। দেন উই ক্যান নট ডু আ সিঙ্গল ডে উইদাউট নিউজ পেপার। সোজা কথা, আমরা একটি দিনও কিছু করতে পারে নিউজ পেপার ছাড়া। যারা নিউজ পেপার পড়ে রেগুলার, তাদেরকে দেখবা যে ঘুম থেকে ওইটাই আগে নিউজ পেপার খুঁজে, নিউজ পেপারটা পড়ার পরে সে দাঁত ব্রাশ করে নাস্তা খায়, নাকি? যাদের এই হ্যাবিটটা আছে। তো আজকে তো আমরা সেই হ্যাবিচুয়াল না, আমরা ঘুম থেকে ওইটাই কি খুঁজি, নানান কাজ, মোবাইল খুঁজি। ঘুম থেকে ওইটাই আমরা কি খুঁজি, হ্যাঁ, মোবাইল খুঁজি। তো মোবাইলেও যদি কেউ সবভাবে ব্যবহার করে, যে দেখে মোবাইলেও তো নিউজ পেপার আছে, অনলাইন নিউজ পেপার আছে না, খুঁজতে পারি। আমরা ঘুম থেকে উঠে আমরা তখন বই খুঁজতাম, যে সকালবেলা পড়াটা পড়লে পরে কি হয়, যে পড়াটা খুব ভালো শার্প থাকে ব্রেনটা, না? when in the morning the brain is become sharp, তখন কিন্তু খুব ফ্রেশ থাকে ব্রেনটা, পড়াটা খুব ভালো থাকে। তো আমাদের সেই অভ্যাস সুন্দরভাবে করে তুলতে হবে। any kinds of habit should be formed in well way. Then তোমরা এখানে দেখো যে newspaper is great use to us. The newspaper is, এখানে তৃতীয় নম্বর শূন্যস্থানটি আছে, it is part and parcel in our day to day life. এরপর দেখো আমি এখানে লিখি it is part and parcel. তো তোমরা বলো তো এই শূন্যস্থানটি এখানে আমরা কি লিখবো? পার্ট এন্ড পার্সেল মানে কি? অবিচ্ছেদ্য অংশ। পার্ট এন্ড পার্সেল, পার্ট এন্ড পার্সেলের মিনিংস হচ্ছে যেটা মানে আমাদের থেকে আলাদা করা যায় না, এর মিনিংস কি? অবিচ্ছেদ্য অংশ। তো এই পার্ট এন্ড পার্সেল এর আগে এটা একটা ইডিয়মাল ফ্রেজ, অবিচ্ছেদ্য অংশ, এটা একটা নাউন। অবিচ্ছেদ্য অংশ সবসময় সিঙ্গুলার নাউনের আগে আমরা কি লিখবো? এই বা এন লিখবো অ্যাকর্ডিং টু দা ভাওয়েল এন্ড কনসোনেন্ট, তাই না? তাহলে আমরা এখানে লিখছি কি, ইট ইজ a part and parcel day to day life. আমাদের প্রাত্যহিক জীবনে
যে অবিচ্ছেদ্য অংশ নিউজ পেপার, তেমনি ভাবে আমাদের প্রাথমিক জীবনে তো আরো বিজ্ঞানের অনেক জিনিস আছে যেগুলো কি হয়ে গেছে অবিচ্ছেদ্য, মানে এটা বিচ্ছেদ করা যায় না, এটা কি বাদ দেওয়ার মতো না। বিচ্ছেদ মানে তো বাদ দেওয়া নাকি, চ্যুত বা বিচ্যুত। দেন এখানে দেখো সি নাম্বার যে এটি আছে, নিউজ পেপার ইজ গ্রেট ইউজ টু আস। এগেইন এখানে আমরা লিখি যে নিউজ পেপার ইজ, এখানে আরেকটি সেন্টেন্স আমি লিখছি, নিউজ পেপার ইজ ইউজ টু আস। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ আপাতত এখানে কি আছে ইউজ, আর এখানে আছে গ্রেট। বলো তো দেখি পার্টস অফ স্পিচের নিয়ম অনুযায়ী এটা কি হয়, গ্রেটটা কি হয় বা ইউজটা কি হয় বলো তো। এখানে যে আছে গ্রেট এবং ইউজ, এগুলো কি পার্টস অফ স্পিচে। এটা ইউজ এমনিতে ব্যবহার করা ভার্ব বোঝায়, কিন্তু এটা কিন্তু এখন ভার্ব না। গ্রেট যদি অ্যাডজেক্টিভ হয়, এখন এই ভার্বটা যেটা সাধারণত আমরা ইউজ মানে ব্যবহার করা ভার্ব হিসেবে জানি, এটা তখন কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। কারণ অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়। আর নাউন আর অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি থাকে তখন সামনে আর্টিকেল বসানো লাগে, ভাওয়াল কনসোনেন্ট অনুযায়ী এই বা এন বসাতে হয়। তো এখন কি লিখবো আমরা এটাকে, এই লিখবো, জি রাই কি বসবে এই। Newspaper is a great use to us, ঠিক আছে। আচ্ছা, এরপর যে বাক্যটি আছে দেখো, it serves the purpose of people of different sections. It serves the purpose of people of different sections. এটা বিভিন্ন শ্রেণীর মানুষের কে সেবা দিয়ে থাকে। এটার উদ্দেশ্য কি, ইটস পারপোজ দ্য সার্ভস টু ডিফারেন্ট সেকশনস পিপল। এটা বিভিন্ন শ্রেণীর মানুষের সেবা দেওয়াটা হচ্ছে এই নিউজ পেপারের কাজ। এরপর যে আছে ইট অ্যাকোয়েন্টস আস উইথ দ্য হোল ওয়ার্ল্ড। এটা অ্যাকোয়েন্টস মানে কি, সংযুক্ত করে দেওয়া, হ্যাঁ, যোগাযোগ। এটা আমাদের সমস্ত পৃথিবীর মানুষের সাথে আমাদেরকে সংযোগ করে দেয়, যোগাযোগ রক্ষা করে। এটা এটা কোনটা, এটা মানে নিউজ পেপার, ঠিক আছে। দেন উই গেট অল সোর্স অফ, অবের পরে দেখো এখানে উই গেট অল সোর্স অফ, অবের পরে আমাদের একটা নাউন দরকার, হ্যাঁ। It serves the, we get all sorts of information in the newspaper. আমরা এখানে লিখি, তাহলে it gives us, আমরা এখানে এটা লিখে নিই, মুছে দিই। We get all sources information we get all source, এই যে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে নাউন। আমরা পাই সকল প্রকারের তথ্য পাই, হ্যাঁ, ইনফরমেশন। এরপর যে সেন্টেন্সটি কথাটি এখানে আছে, ইন দ্য নিউজ পেপার, ইন নিউজ পেপার। তাহলে তোমরা দেখো যে দুইটা শূন্যস্থান লিখেছি, এটি নাউন, ইনফরমেশনও নাউন। তো এই দুটি নাউনের মাঝখানে আমরা কি লিখবো, প্রিপোজিশন অফ লিখবো, যে উই গেট অল সোর্স অফ ইনফরমেশন
এরপর আছে ইন। আর নিউজ পেপারের আগে সাধারণত আর্টিকেল হিসেবে কি বসে বলতো? দা বসে। পত্র পত্রিকা, নদী নালা, গাছপালা, সাগর মহাসাগর, আকাশ বাতাল যেগুলি একক জাতীয় জিনিস সেগুলির পূর্বে কি বসে? দা বসে। তাহলে তোমরা নিউজ পেপারটির পূর্বে এখন কি লিখবে? দা নিউজ পেপার। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি থ্রু নিউজ পেপারস উই কাম টু নো হোয়াট ইজ গোয়িং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে পরবর্তী এখানে লিখবো কি যে থ্রু newspaper through newspaper এখানে আমরা কি লিখতে পাচ্ছি যে নিউজ পেপারের মাধ্যমে। থ্রু নিউজ পেপার মানে কি? নিউজ পেপারের মাধ্যমে। থ্রু নিউজ পেপারের মাধ্যমে উই কাম টু নো, দেখো আমরা এখানে লিখছি উই কাম টু নো। কাম টু নো মানে কি বলতো? থ্রু নিউজ পেপার মানে নিউজ পেপারের মাধ্যমে উই কাম টু নো হোয়াট ইজ গোয়িং শূন্যস্থান। তাহলে এখানে এই গোয়িং এর পরে যে প্রিপজিশনটা পরে কি লিখবো বলো? হোয়াট ইজ গোয়িং, কি ঘটছে। এরপর এখানে লিখবো প্রিপজিশন গোয়িং অন। হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কি ঘটছে আমরা এই নিউজ পেপারের মাধ্যমে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আর্টিকেল এবং প্রিপজিশনের ব্যবহার যদি প্র্যাকটিস না করো তাহলে তো সম্ভবই না। সম্ভব না। তোমাদের এই টপিকটি আমি যে আজকে 4টি ক্লাসে করলাম, তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা তোমাদের মূল্যায়নে বোঝা যাবে। তথাপি আমি তোমাদেরকে এই ক্লাসগুলো রান করছি শুধু তোমাদের আরো বোঝানোর জন্যে। তো এখানে আরো বাক্য আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, বাই রিডিং নিউজ পেপার উই নো, আমরা জানি পলিটিক্স। পলিটিক্স এর কি লিখবো আমরা? অ্যাবাউট লিখবো। কি লিখবো? উই নো, আমরা জানি অ্যাবাউট পলিটিক্স। হ্যাঁ, আমরা এখানে লিখি যে বাই রিডিং নিউজ পেপার উই নো, বাই রিডিং নিউজ পেপার we know politics, sports and etc. এবং অন্যান্য সম্পর্কে আমরা জানতে পারি কিসের মাধ্যমে? বাই রিডিং নিউজ পেপার। তাহলে এখানে আমরা লিখবো কি? অ্যাবাউট। আমরা এই অর্থানুযায়ী যে নিউজ পেপার পড়ে আমরা জানতে পারি কি? অ্যাবাউট দ্য পলিটিক্স, স্পোর্টস, ইটিসি ইত্যাদি। তো তোমাদের কাছে এই বইটি সবার কাছে আছে, তোমরা এই বইগুলো আরো প্র্যাকটিস করে আসো। আমি ক্লাসে দেখাচ্ছি তোমাদের, এগুলো প্র্যাকটিসও করাচ্ছি। আশা করি তোমাদের এই ইংরেজি প্রিপজিশন ও আর্টিকেলের উপর যে ক্লাসটি আছে এটি তোমরা যদি আরো বেশি প্র্যাকটিস করো, হোপফুলি you will do better. Now I want to close my class today. Inshallah, next class will be held on the other topic. Thank you very much, and it's enough. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.